নমস্কার বন্ধুরা, দিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, আজকে নিয়ে চলে এসেছি এই গরমের ভীষণ তৃপ্তিদায়ক একদম প্রাণ ঠান্ডা করা ম্যাঙ্গো লস্যি। তো আজকের এই ম্যাঙ্গো লস্যিটা আমি কিভাবে বানিয়েছি চলুন দেখে নিন। তো দেখুন বন্ধুরা, প্রথমেই মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আগে দিয়ে নেব কেটে নেওয়া আমের টুকরোগুলো। এই গরমে এইরকম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি হলে কিন্তু সত্যি জমে যায় একদম। রান্নার তো ধারের দিকে যেতেই ইচ্ছে করছে না, গ্যাসের দিকে, এতটা গরম পড়েছে। তো এইভাবে আমের টুকরোগুলোকে আগে আমি মিক্সিতে একবার ঘুরিয়ে একটা পেস্ট করে নেব। আমের মধ্যেই আমি একেবারে স্বাদের ব্যালেন্সের জন্য দিচ্ছি অল্প একটু লবণ, খুব সামান্য, আর দিচ্ছি চিনি। তবে চিনিটাও কিন্তু একটু বুঝেই ব্যবহার করবেন, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মিষ্টি ব্যবহার করবেন। যেহেতু আমটা নর্মালি আম খুব মিষ্টি এখন, তাই খুব বেশি চিনির এখানে ব্যবহার করার দরকার নেই। এইবার এটাকে আগে পেস্ট করে নেব। দেখুন, একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দই অ্যাড করব। আমি এখানে টক দই ব্যবহার করছি। দইটাকে দিয়েও আবারও মিক্সিটাকে আরও একবার ঘুরিয়ে নেব একটু। দেখুন, দইটা দেওয়ার পরে আমি আরও একবার মিক্সিটাকে চালিয়ে জাস্ট একটু ঘুরিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা ফ্লাফি হয়েছে এবং কতটা স্মুথ হয়েছে পেস্টটা। এইবার লস্যিটার জন্য আমার তো এখানে সব কিছু অলরেডি মিক্সড করা, আলাদা করে এতে কিছু দেওয়ার নেই। এবার আমি একটা গ্লাস নিয়ে নিচ্ছি আগে। এই গ্লাসটার মধ্যে মোটামুটি প্রয়োজন অনুযায়ী খুব ভালোভাবে দিয়ে নিলাম। আর দিচ্ছি জল। খুব ভালোভাবে এবার লস্যিটাকে একটু ফাটিয়ে নেব। আপনারা এখানে হ্যান্ড বিটার দিয়েও ফাটাতে পারেন, বাট আমি যেহেতু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, নর্মালি এটা রেডি হয়ে যাবে, হ্যান্ড বিটারের প্রয়োজন পড়বে না। তো দেখুন, আমি খুব সুন্দরভাবে গুলে দিয়েছি সবটা। আর দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে সব কিছু মিক্সড হয়েছে, আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। একবার এইভাবে বাড়িতে ম্যাঙ্গো লস্যি বানিয়ে দেখবেন, এই গরমের দিনে ভীষণ তৃপ্তি পাবেন। মনে হবে প্রত্যেক দিন এইভাবে এক গ্লাস করে ম্যাঙ্গো লস্যি বলুন বা ম্যাঙ্গো লস্যি বানিয়ে খাওয়ার জন্য। তো আজকের আমার এই ম্যাঙ্গো লস্যির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। দেখুন, রোজ তো গরমে আগুনের ধারে গিয়ে গ্যাসের ধারে রান্না তো করতেই হয় আমাদের, কিন্তু মাঝে মধ্যে না রান্নাবান্নার দিকে এই গরমের মধ্যে একদম যেতে ইচ্ছা করছে না। তো এইভাবে একদম প্রাণ ঠান্ডা করা ম্যাঙ্গো লস্যি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, খেয়ে ভীষণ তৃপ্তি পাবেন। আর আজকের এই ম্যাঙ্গো লস্যির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।